নমস্কার স্টুডেন্ট, আমি আজকে তোমাদের মাধ্যমিক ক্লাসের প্রথম লেসন ফাদার সেলফ, যেটা আর.কে. নারায়ণের একটা স্টোরি, সেটার সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা আর.কে. নারায়ণ সম্পর্কে জেনে নিই। আর.কে. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। বলছে যে আর.কে. নারায়ণ হচ্ছেন যে আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, ভারতীয় যে ইংরেজি যে সমস্ত লেখক ছিলেন বা লিটারেচারের যে লেখক, সাহিত্যের যে লেখক ছিলেন, তার মধ্যে অন্যতম চরিত্র, লিডিং ফিগার মানে প্রধান চরিত্র হচ্ছেন আর.কে. নারায়ণ বা ছিলেন আর.কে. নারায়ণ বা হন আর.কে. নারায়ণ। ইজ বলেছে, তাহলে হন প্রেজেন্ট টেন্স। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার বিখ্যাত কিছু কাজ হচ্ছে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। কম্পিটিটিভ এক্সামে এটা পড়ে যে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড কার লেখা, ঠিক আছে, কার বই। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি দ্য গাইড লেখার জন্য 1958-এ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ, তার যে এই যে বর্তমান যে পাঠ্য গল্পটি, এটা তার মালগুডি ডেজ থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। তিনি এই গল্পে একটা ছেলের কথা বলেছেন যার নাম হচ্ছে স্বামীনাথন, যে স্কুল যেতে তার খুবই অপছন্দ লাগে, ভালো লাগে না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবার দ্বারা তার উপর জোর করা হয়েছিল স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামী's অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তাহলে কী বলছে, এই প্রেজেন্ট স্টোরিটা হচ্ছে স্বামীর তার একটা মাস্টারের সম্বন্ধে, যে মাস্টারের যে বৈশিষ্ট্য, মাস্টারের যা পিকচারটা, যে প্রকৃতিটা কীভাবে তার কাছে বদলে যায়, সেটার সম্বন্ধে এই গল্পে বলা হয়েছে। তো ইউনিট 1 শুরু করা যাক। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শারডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা, উইথ আ শারডার মানে ঝাঁকুনি, দেহে ভয়ের ঝাঁকুনি, ভয় হলে যে ঝাঁকুনি ঘটে সেরকম, সেই ঝাঁকুনিতে যেমন একটা আমরা যদি সাপ দেখি, সাপ দেখে যে আমাদের সিদ্ধারা যেমন কেঁপে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে, ঠিক সেরকম সে সকালবেলায় এরকম একটা ঝাঁকুনি অনুভব করলো। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা কিছুক্ষণ আগে কী মনে হচ্ছে যেন ফ্রাইডে, অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু ইতিমধ্যেই সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন উইলড আই হ্যাভ আ হেডেক। 9 o'clock মানে 9টার সময়, সকাল 9টার সময় স্বামীনাথন কী করলো, ওয়েল্ড চিৎকার করলো যে আই হ্যাভ আ হেডেক, যে আমার মাথা যন্ত্রণা করছে খুব। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম। মারা জানো তো খুবই সন্তান প্রিয় হয়, তাই মা ইমিডিয়েটলি বললো, বেশ বাবা, তোকে যেতে হবে না, তুই আজকে দিনটা বাড়িতে থেকে যা। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. বলছে যখন 9:30 বাজে, তখন স্বামীকে কোথায় থাকার কথা, প্রেয়ার হল, প্রার্থনা গৃহে, তাদের স্কুলে, তাদের বিদ্যালয়ে। কিন্তু স্বামীনাথন তখন কোথায় ছিল, তার মায়ের রুমে একটা বেঞ্চের উপরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, আর তোমরা জানো তো বাবারা কেমন স্ট্রিক্ট হয়, তাই তার বাবা জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তুমি কি আজকে স্কুল যাওনি? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর কী দিল, যে আমার মাথা যন্ত্রণা করছিল, আমার মাথায় খুব যন্ত্রণা আছে, আমি যাবো না। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার আবার কী বলো, ননসেন্স, বোকা, এখনই পোশাক পরো এবং চলে যাও। হেডেক, সে কী বলে, হেডেক, আমার মাথায় যন্ত্রণা খুব। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। কী বলছে, যে এই তো অবিবেচকের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছিলে, খুব ফুর্তি করে বেড়াচ্ছিলে সানডে রবিবারের দিন, আর সোমবার না হতে তোমার মাথা ব্যথা উঠে গেল। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট, কতটা কঠিন, কতটা নীতিনিষ্ঠ এবং কতটা কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে কী করলো, তার যে এতক্ষণে যেই জটিল যে তার কারুকার্যটা ছিল সেটা চেঞ্জ করে দিল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। নিয়ে এবারে কী বললো, কী তার বাহানা হলো,
এতক্ষণ বাহানা কী ছিল যে তার মাথা যন্ত্রণা করছে, কিন্তু এইবারে তার বাহানাটা কী হলো যে আমি এত দেরিতে আমি ক্লাস অ্যাটেন্ড করব না। তারপরে কী বলছে দেখে নাও, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল, এটা হচ্ছে তোমার ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তখন সে বলছে আমি যদি এত দেরিতে যাই তাহলে আমার টিচাররা কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি তাদেরকে বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই তোমার লেট হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে শাস্তি দেবেন, তিনি আমাকে মারবেন, বকবেন যদি আমি এটা বলি তাকে। উইল হি, তাই কি? লেট আস সি, তাহলে দেখাই যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? স্যামুয়েল। বা তার বাবা জিজ্ঞাসা করলো, কে তোমাকে মারবে দেখি, তোমার মাথা যন্ত্রণা করছে, তোমার লেট হয়ে গেছে, কে তোমাকে মারবে, বলো কে, তার নামটি কি? সে বললো স্যামুয়েল নাম তার। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে মারধর করেন বা বকাবকি করেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সমানিতন কী বলছে, তিনি হচ্ছেন খুবই রাগী, মানে তার স্যার স্যামুয়েল হচ্ছেন খুবই রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি স্পেশালভাবে সেই সমস্ত ছেলের উপরে রেগে থাকেন যারা স্কুল লেট করে আসছে। আই উড নট, এটা উড নট উচ্চারণ করতে পারো, উডন্ট করতে পারো। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি এত দেরিতে স্যামুয়েলের ক্লাসে যাবো না, স্যামুয়েল স্যারের ক্লাসে আমি এত দেরিতে যাবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাই তুমি কেন তোমার হেডমাস্টারকে বা প্রধান মহাশয়কে বলছো না এটার সম্বন্ধে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দে সে, তারা বলে বা তার সেই ক্লাসের স্টুডেন্টরাও বলে যে এমনকি হেডমাস্টারও প্রধান মহাশয়ও স্যামুয়েলকে নাকি ভয় পায়। ঠিক আছে, আশা করি এটা খুবই ভালো লাগবে তোমাদের। আর পরবর্তী যে ইউনিট 2টা যদি তোমরা মানে জানতে চাও তাহলে কমেন্ট করবে, আমি পরের ইউনিটটা সম্বন্ধে আলোচনা করে দেবো। তোমরা দেখো যে সমস্ত দাগ দিয়েছি সেগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে দেখবে এবং ভালো করে মন দিয়ে পড়বে। আর মানে যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের মানেটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং এতক্ষণ পর্যন্ত শোনার জন্য, দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড বাই।